বৃহত্তম একটা জায়গা সেদিন শেখ মুজিবুর রহমান সেই 11 তারিখে জানুয়ারির 11 তারিখে পুরা বাংলাদেশের মানুষকে রেখে গিয়েছে। এখন এই বাংলাদেশের সংবিধানকে মানলে একজন মানুষ তিনি পূর্ণভাবে সংবিধানকে স্বীকার করলে তিনি ইসলামের উপরে থাকতে পারেন না, দ্বীনের উপরে থাকতে পারেন না, কোনো অবস্থায় থাকতে পারেন না। আবার যদি সংবিধানকে না মানা হয় তাহলে রাষ্ট্রদ্রোহীর মধ্যে শিকার হয়ে যান। এত জটিল পরিস্থিতিতে বিশ্বের আর কোনো রাষ্ট্র করে নাই, কিন্তু সেদিন শেখ মুজিব গোটা বাঙালিকে এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে গেছে। মুআজ্জাজ হাজরিন, এবার এই সংবিধানকে যদি পরিবর্তন করতে হয় তাহলে দুইটা বস্তু লাগবে। এই সংবিধানকে পরিবর্তনের জন্য দুইটা বস্তুর প্রয়োজন। 1 নম্বর বস্তু হলো 1,56,000 বর্গ কিলোমিটারের এই বাংলাদেশের কাঠামোকে ভেঙে ফেলতে হবে। যদি এই কাঠামোকে ভাঙা হয় জাতিসংঘ তখন নতুন করে স্বীকৃতি দেবে। আর এই কাঠামোকে ভাঙার জন্য সেই মৌলানা ভাসানীর সুরে সুর মিলে বলতে হবে, আসাম আমার, ত্রিপুরা আমার, মিজোরাম আমার। যে ছোট্ট মানচিত্র তৈরি করেছে এই মানচিত্রকে আমি মানি না। আমার মানচিত্রের ভিতরে যতক্ষণ পর্যন্ত আসাম না আসবে, ত্রিপুরা না আসবে, মণিপুর না আসবে, বিহার না আসবে, এতক্ষণ পর্যন্ত মানচিত্র পূর্ণতা পাবে না। সুতরাং সেভেস্টারকে আমার বাংলাদেশের অন্তর্ভুক্ত করে নতুন বাংলাদেশ তৈরি করে সেখানে নতুন সংবিধান তৈরি করতে হবে। এই হলো 1 নম্বর পদ্ধতি। পুরা কাঠামোকে পরিবর্তন করতে হবে, না হলে আন্তর্জাতিকভাবে এই সংবিধানকে পরিবর্তন করা যাবে না। 2 নম্বর, এই সংবিধানকে পরিবর্তনের জন্য গণবিপ্লবের দরকার। গণবিপ্লবের দরকার। মুআজ্জাজ হাজরিন, গত 4 মাসে ছাত্রদের, তৌহিদি জনতা, কওমি উলামায়ে কেরাম, হাফেজ এদের সমন্বিত একটা বিপ্লব হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম এই 4 মাসেও বিপ্লবী সরকারের যে পরিমাণ ভূমিকা থাকা দরকার ছিল এটা এখনো পর্যন্ত তারা রাখতে পারে নাই। এই জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, এটা আমাদের অনুকম্প নয়, কারো দয়ের উপরে নয়, বরং এটা আমাদের অধিকার। যদি হিসাব করা হয় যে এই বিপ্লবের ভিতরে কতজন মানুষ মারা গিয়েছে, তোমরা তালিকাকে প্রকাশ করো, বুক উঁচু করে আমরা বলতে পারবো আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, হাফেজ এরকম ছাত্ররা যে পরিমাণ মারা গিয়েছে অন্য কোনো দলের রাজনৈতিক কর্মী হোক এই পরিমাণ মারা যায় না। ঠিক না বলেন? এটা সুতরাং কারো দয়ের উপরে নয়, এই বিপ্লবে আমাদের ভূমিকা আছে, এই বিপ্লবের পিছনে আমাদের অবদান আছে। তাই বিপ্লবের উপর ভিত্তি করে আমরা বলতে চাই নিঃসন্দেহে এই সংবিধানকে পরিবর্তন করতে হবে।